হুজুর এখন আমি তো, আমার টাকা তো হালাল, আর কার টাকা হালাল না হারাম অত খোঁজ নেওয়ার আমার সময় আছে? তাহলে আপনি একা একা খাসি কোরবানি করেন, আপনাকে তো বলে নাই গরুই কোরবানি করতে হবে, আপনি গরুর দিকে কেন যাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم، إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا أو قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে গত জিলহজ মাস থেকে শুরু করে গত বছরের এবছরের জিলহজ মাস পর্যন্ত যে রব আমাদেরকে এই মাসের সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেছেন, দীর্ঘ একটি বছর যে রব আমাদেরকে নানা বালা মুসিবত থেকে হেফাজত করে আমাদেরকে মসজিদে আজকে সুস্থ শরীরে আসার তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি যে নবী ছিলেন আমাদের আদি পিতা, আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, সেই নবীর উপর দরুদ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমার আলোচনাটা খুবই সংক্ষিপ্ত এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব আজকের আলোচনাটা মনোযোগ সহকারে শোনার। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরবানির উদ্দেশ্য, সেই সাথে আজকের আলোচনার বিষয়ের সাথে থাকবে কার থেকে কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, কাদের কোরবানি কবুল করবেন না, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব এবং ঈদের মাস সংক্রান্ত পরে গিয়ে কিছু আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ধৈর্য সহকারে বসার এবং শোনার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাই জানি কোরআনের সবথেকে ছোট সূরার নাম সূরা কাউসার, সবথেকে ছোট। আল্লাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছিলেন, কাফেররা যখন বলতেছিল যে এটা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এটা বানানো কথা হতে পারে, এগুলো সৃষ্টিকর্তার কোনো কথা নয়, তখন আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন যে ফাতু বি সূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যে হে মক্কার কাফেররা, তোমরা যদি তোমাদের দাবিতে নিজেকে সত্যবাদী প্রমাণ করতে চাও তাহলে এই কোরআনের সবথেকে ছোট সূরা সূরাতিন, এখানে যে তানবীর আছে, তানবিন দিয়ে সবথেকে ছোট সূরাকে বোঝানো হয়েছে, আর সেটা হচ্ছে সূরা কাউসার। অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ একটি সূরা, যা এই সূরা এই আপনার কোরবানির সাথেও মিল রয়েছে, এই জন্য আলোচনায় চলে আসছে। আমরা একটু শোনার চেষ্টা করি সূরাটা কোন উদ্দেশ্যে নাজিল হয়েছে। সূরাটা মূলত উদ্দেশ্যে নাজিল হয়েছিল, আস ইবনে ওয়াইল নামে একজন কাফের ছিল, সে আল্লাহ রাসূলকে নিয়ে যখন আল্লাহ রাসূলের দুই সন্তান, পুত্র সন্তান আবুল কাসেম সব মৃত্যুবরণ করলেন, তখন তিনি বলতে শুরু করলেন যে এই যে নবী, নিজেকে নবী দাবি করতেছে, অথচ আল্লাহ তাআলা তাকে মানে সৃষ্টিকর্তা তার একটা পুত্র সন্তান রাখলেন না, তার বংশের বাতিটাও রাখলেন না, তাহলে সেরকম ব্যক্তি কিভাবে নবী হয়? এরকম করে আল্লাহ রাসূলকে কটু কথা বলা শুরু করলেন। তখন আল্লাহ রাসূল যখন ব্যথিত হলেন এই কথা শুনে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে দিয়ে বললেন, আলোচনাটা সামনে আসবে যে হে রাসূল, আপনি ব্যথিত হবেন না, আমি আপনাকে এমন কিছু দান করেছি যেটা পূর্ববর্তী কোনো নবীকে দান করি নাই, এবং সেই সাথে আপনি এটাও জেনে রাখুন, এই যে আমি আপনাকে যে নিয়ামত সমূহ দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ, নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন যে ফাসল্লি, আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপনার প্রতিপালকের জন্য, ওয়ানহার, এবং আপনি কোরবানি করুন, নহর করুন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, আপনি জেনে রাখুন, আপনাকে যারা কটু কথা বলে, আপনাকে নিয়ে যারা মন্তব্য করতেছে, পৃথিবীতে তাদের নাম নিশানা থাকবে না, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু আপনি রাসূলকে আমি শুধু পৃথিবী নয়, কিয়ামত নয়, সর্বশেষ পরকালীন জীবনে, এমনকি পরকালীন জীবনের পরে হাসর, মিজান, ফুলসিরাত, প্রত্যেকটা জায়গায় আপনি রাসূলের নাম নেয়ার মানুষের অভাব থাকবে না। আমরা একটু সামনে গভীর আলোচনায় যাব, এটা হচ্ছে সাধারণ কথা ছিল। এই আয়াত যখন নাজিল হলেন, তখন আল্লাহ রাসূল তার মনের যে ব্যথা ছিল সেটা দূর হয়ে গেল। আল্লাহ বললেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার সম্পর্কে অনেকগুলো রিওয়ায়াত রয়েছে, অনেক হাদিস রয়েছে,
তবে কাউসার সম্পর্কে সবচেয়ে চূড়ান্ত কথা হচ্ছে আল্লাহ তার রাসূলকে এতিম অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছিলেন। রাসূলের মৃত্যুর আগে, রাসূলের জন্মের আগে তার পিতা ইন্তিকাল করেছেন। এরপরে রাসূল সবেমাত্র পৃথিবী এখনো বোঝা শুরু হয় নাই, এরকম সময় আল্লাহ রাসূলের মা ইন্তিকাল করলেন। ইয়েতিম শিশু দাদার কাছে চাচার কাছে পালিত হতে থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একটা মানুষের যত রকম কষ্ট, যত রকম ব্যথা এই পৃথিবীতে একজন মানুষ পেতে পারে, তার প্রত্যেকটি কষ্ট এবং ব্যথা আল্লাহ রাসূলকে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, হে রাসূল, আমি পৃথিবীতে আপনাকে পাঠিয়েছি এই সমস্ত ব্যথিত মানুষের পক্ষে কথা বলার জন্য, এই সমস্ত ব্যথিত মানুষের পক্ষে থাকার জন্য। আল্লাহ বললেন যে আমি আপনাকে অঢেল সম্পদ দান করলাম। অঢেল সম্পদের এখানে একটা কাউসার হচ্ছে জান্নাতের একটা নহর, সেখানে দুধের মতো সেই নহরের পানি থাকবে, দুধের চেয়ে সাদা, এরপরে আপনার মধুর থেকে মিষ্টি, এটা হাদিস বুখারী শরীফে আসছে। এরপরে এই কাউসার সম্পর্কে আল্লাহ রাসূলের জীবদ্দশায় আল্লাহ যে তাকে ইয়েতিম করে পাঠালেন, এরপরে আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল আমি আপনাকে অচিরেই অচিরেই এমন কিছু দান করব যে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এই যে যাহা দান করছেন সবকিছুই কাউসারের অন্তর্ভুক্ত। আলোচনার বিষয় দ্বিতীয় আয়াত, আল্লাহ বললেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আমি যে আপনাকে নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলছেন যারা এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামতগুলোকে আল্লাহ বলছেন অবশ্যই বাড়িয়ে দেব। আল্লাহ বলছেন অবশ্যই বাড়িয়ে দেব, মানে বাড়িয়ে দেব বলে নাই। আল্লাহ তো একবার এমনি নরমালি বললেই হয়ে যায়, সৃষ্টিকর্তা একবার নরমালি বললেই হয়ে যায়, কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে লাইন শাকারতুম, হে বান্দা যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি তোমাকে যে নিয়ামত দিলাম এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, লাযিদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই সেই শুকরিয়ার কারণে তোমার ওই নিয়ামতগুলোকে আরো বেশি বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমি যে ধরবো, আমার এই ধরাও, আমার এই পাকড়াও বড্ড কঠিন। আল্লাহ বলতেছে কঠিন, এই কঠিনের সংজ্ঞা তো আসলে আমাদের মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব না, কতটুকু কঠিন এটা সম্মানিত হাজিরিন। তাহলে আল্লাহ বললেন হে রাসূল ফাসল্লি, আমি যে আপনাকে নিয়ামত দিলাম এই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন কিসের মাধ্যমে? ফাসল্লি, নামাজের মাধ্যমে। এখান থেকে অনেকগুলো মানে রেওয়ায়েত রয়েছে, মুফাসসিরিনে কেরাম অনেক রেওয়ায়েত নিয়ে আসছেন এখানে। তার মধ্যে একটা রেওয়ায়েত হচ্ছে এই নামাজ বলতে 5 ওয়াক্ত নামাজ কে বোঝানো হয়েছে। আর একটা হাদিস শরীফের মধ্যে আসছে যে এই নামাজ বলতে কোরবানির দিনে ফজরের নামাজকে বোঝানো হয়েছে, যে আল্লাহ বলছে হে রাসূল আপনি ওই দিন ফজরের নামাজ আদায় করবেন জামাতের সাথে। আর আজকে আমরা যারা মুসলমান যারা কোরবানি করি, তারা আমরা কোরবানি ওই দিন তো ঘুমোর থেকে মানে উঠি গরু ছাগলের উপরে। কোরবানির ঈদের দিনে আমরা কি করি? গরু ছাগলের পরে উঠি। কোরবানির দিনের অনেকগুলো করণীয় আছে। আপনি সকালবেলা উঠবেন, আপনি ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আপনি বাসায় যাবেন, কোরবানির পশু এটার প্রতি আপনার মহব্বত থাকতে হবে। কারণ আল্লাহ যখন নবী ইব্রাহিমকে বলেছিলেন যে হে নবী তুমি তোমার পছন্দের বস্তু আমার রাহে কোরবানি করো, বলতে পারতেন যে তুমি একটা ছাগল কোরবানি দাও, একটা গরু কোরবানি দাও, একটা উট কোরবানি দাও, বা অন্য একটা দুম্বা কোরবানি দাও। আল্লাহ এভাবে বলেন নাই। আল্লাহ তো পরীক্ষা করছিলেন যে হে নবী তুমি আমার রাস্তায় তোমার সব থেকে প্রিয় বস্তু কোরবানি করো। উনি একটার পর একটা উট কোরবানি করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, এরপরেও বারবার স্বপ্নে একই জিনিসই দেখতেছেন যে হে নবী তুমি তোমার পছন্দের বস্তু আমার নিকটে কোরবানি করো। তখন তিনি বুঝতে পারলেন যে আমার যে এই যে প্রায় 80 বছর ঊর্ধ্ব বয়সে, বুড়া বয়সে আল্লাহ আমাকে যে সন্তান দিয়েছেন, এটা হচ্ছে আমার নিকটে সব থেকে প্রিয় বস্তু, তার মানে এটাকে আমাকে কোরবানি করতে হবে। পরে তিনি বুঝে গেলেন। তাহলে তিনি আল্লাহ তো তার পক্ষ থেকে যে এতগুলো উট কোরবানি করলেন, তিনি কবুল করতে পারতেন, বলতে পারতেন হয়ে গেছে, আমি তোমাকে যে কথা বলেছি কোরবানি দিতে হবে তুমি দিয়েছো, কবুল হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝাতে চাচ্ছেন যে দেখি তুমি আমাকে কতটুকু ভালোবাসো, আমার প্রতি কতটুকু সন্তুষ্ট। এই সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তার নবীকে বললেন হে নবী তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। আর আজকে আমরা কোরবানি করি, কোরবানির পশুর কোনো খোঁজ খবরও রাখি না। 7 ভাগে 3 ভাগে 5 ভাগে যেটাই হোক কোরবানি করি, করে নিয়ে আসার পরে গরু যদি একটি মানে আমরা আগে কিনি না, কারণ আগে কিনলে কি হবে, আমরা বলি যে কার বাড়িতে রাখবো, কার বাড়িতে খাবে, একজনের বাড়িতে রাখবে আর একজন রাগ করবে, ধর ওই গরুকে পারা লাগবে আমাকে একা একাই, আমার বউ রাগ করবে, কোরবানির গরু খালি আমারই বাড়িতে আছে, অমুকের বাড়িতে নাই, আছে না এরকম? আমরা আমাদের কোরবানিগুলোকে, আমাদের কোরবানির যে উদ্দেশ্য, আমরা এইভাবে নষ্ট করে ফেলি সম্মানিত হাজিরিন। তাহলে আল্লাহ বললেন হে রাসূল আমি আপনাকে যে নিয়ামত দিলাম এই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন প্রথমে নামাজের মাধ্যমে। এরপরে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে রাসূল যখন তোমার উম্মতরা
কোনো বিপদ আপদে পড়বে, তারা প্রথমে কি করবে? সাহায্য প্রার্থনা করবে কিসের মাধ্যমে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রথমে ধৈর্য ধারণ করবে বিপদে, এরপরে সাথে সাথে নামাজ পড়বে। আজকে আমরা মুসলমান, আমাদের জীবনে বিপদ চলে আসলে আমরা নামাজকে ভুলে যাচ্ছি। একটু খেয়াল করুন, আল্লাহ বললেন যে ফাসল্লি, হে রাসূল আপনি নামাজ পড়ুন। তাহলে আপনি যে কোরবানি দিচ্ছেন, আমি যে কোরবানি দিচ্ছি, এই কোরবানির আগে আপনার আমার উপরে একটা বিধান ফরজ, সেটা কি? সেটা নামাজ। আমরা এই নামাজ থেকে দূরে থেকে কোরবানি নিয়ে আবার তাড়াহুড়া করতেছি। এরপরে কি বললেন? ফাসল্লি লিরাব্বিকা, আপনার প্রতিপালকের জন্য আপনি সালাত আদায় করুন, ওয়ানহার, এরপর আপনি কোরবানি করুন। সুতরাং আপনাকে আগে নামাজের প্রতি যত্নশীল হতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই যে 5 ওয়াক্ত নামাজ, এটা প্রত্যেকটা মুমিনের জন্য যথা সময়ে যথা নিয়মে নামাজের ওয়াক্ত যখন হবে তখনই ফরজ। এরপরে আমরা পরের আয়াতে চলে যাই। নির্বংশ কারা হবে? যে আমি যে শুরুতেই বলেছি যে আস ইবনে ওয়াইল যখন আল্লাহ রাসূলকে নিয়ে কটু কথা বলতেছিলেন, রাসূলকে নিয়ে গালমন্দ করতেছিলেন, যে রাসূলের নাম যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাকি নবী, তার নাম নেওয়ার মতো তো আর পৃথিবীতে কেউ থাকবে না, কারণ তার পুত্র সন্তান। বংশ রক্ষা হয় কিন্তু ছেলে সন্তানের মাধ্যমে। আপনারা জানেন আমাদেরও যাদের মেয়ে বাচ্চা হয়, ছেলে বাচ্চা হয় না, আমরা এটার জন্য অনেকে তো অনেক বেয়াকুব আছি, আমরা স্ত্রীকে তালাক পর্যন্ত দেই, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তির ঘরে প্রথম কন্যা সন্তান আসলো, আল্লাহ তাকে প্রথমে একটা জান্নাতের সংবাদ দিলেন। পৃথিবীর ইতিহাসে আসমানের নিচে জমিনের উপরে একটা ছেলে সন্তানের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এরকম কোন হাদিস, কোরআন, এমনকি কোন ইসলামিক মনীষীর কথাও আপনি পাবেন না। অথচ আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তির ঘরে প্রথম একটা কন্যা সন্তান হয়, আল্লাহ তাকে প্রথমে একটা জান্নাতের সুসংবাদ দিলেন। আল্লাহ রাসূল বলছেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি 2টা কন্যা সন্তান লালন পালন করলো, এই 2টা কন্যা সন্তানকে সুশিক্ষা দিল, এই 2টা কন্যা সন্তানকে সৎ পাত্রস্থ করলো, ওই ব্যক্তির ওই 2 কন্যার পিতা এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে থাকবো। এইভাবে 2টা আঙ্গুল দেখিয়ে আঙ্গুল দুটাকে মিলিয়ে ফেলছেন। তার মানে বলছেন যে এটা যদি আমি হই, এটা হবে ওই 2 কন্যার পিতা। পৃথিবীতে আপনি কোনো ছেলে সন্তান সম্পর্কে এরকম কোনো হাদিস দেখাতে পারবেন না। অথচ এই কন্যা সন্তান যখন আমাদের ঘরে আসে, তখন আমরা মুখ কালো করে ফেলি। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের বংশ রক্ষা হয় ছেলে সন্তানের মাধ্যমে। কিন্তু আল্লাহ রাসূল তো ছেলে সন্তান হওয়ার পরে মৃত্যুবরণ করছেন, কিছুদিন পর, কয়েক বছর বেঁচে থাকার পরে মৃত্যুবরণ করছেন। তখন আস ইবনে ওয়াইল বলল যে তার নাম নেয়ার মতো কেউ থাকবে না। তখন আল্লাহ এই আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলতেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে রাসূল আপনাকে যারা নির্বংশ বলতেছে। ইন্না এটা আরবি এমন একটা শব্দ, এটা হচ্ছে কোনো কিছুর সন্দেহ দূর করার জন্য ব্যবহার হয়। আল্লাহ যখন কোনো কিছু সন্দেহ দূর করতে চায়, তখন তিনি ইন্না শব্দটাকে ওই কথার শুরুতে নিয়ে আসে, ওই কথাটাকে নিশ্চিত করে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা, এই আয়াতটা বলেন। ঠিক এখানেও এই কথা বলছেন, ইন্না, হে রাসূল নিশ্চয়ই আপনি জেনে রাখুন, আপনার সন্দেহ দূর করে দিচ্ছি, নিশ্চয়ই আপনি এই সন্দেহ করবেন না, শানিয়াকা, যারা আপনাকে নিয়ে গালমন্দ করতেছে, আপনাকে নিয়ে কথা বলতেছে, হুয়াল আবতার, এরাই নির্বংশ হবে, এদের নাম নেওয়ার পৃথিবীতে কেউ থাকবে না। সম্মানিত হাজিরিন, এখন রাসূলের যুগের যে বিধান, রাসূলের যুগের যে বিধান, এই বিধানকে এখনো আমাদের দেশে অনেকেই বলে মধ্যযুগীয় বিধান, নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে বাংলাদেশে জেনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, মোবাইল খুললেই মানে এমন কুরুচিপূর্ণ, একটা সময় তো এই অপকর্ম হতো একটা নির্দিষ্ট বয়সের মধ্যে, একটা সময় এই অপকর্ম হতো একটা নির্দিষ্ট বয়সের মধ্যে, এখন এমন একটা বয়সে এই অপকর্ম হচ্ছে, যে বয়সটা একটা সন্তান, একটা কন্যা সন্তান পৃথিবী কি জিনিস বুঝেই না, এমন একটা বয়সে তার সাথে এই অমানবিক নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, যে সময় আপনার আমার কন্যা সন্তানগুলো এখনো বোঝেই নাই পৃথিবীটা কি জিনিস। সবেমাত্র তারা মায়ের পেট থেকে আসে, একটু বড় হওয়া শুরু হয়েছে। একটু আগে দেখলাম 3 বছরের বাচ্চা ধর্ষিত, নাউজুবিল্লাহ। আল্লাহর গজব কিভাবে এখনো আসে না, আমি এটাই বুঝি না। আল্লাহ কেন এখনো বাংলাদেশের উপরে কোনো গজব দেয় না? কোন কারণে, কাদের কারণে, এটা আল্লাহই ভালো জানেন। এত অপরাধের পরে কি জন্য গজব আসে না? আর সেখানে বাংলাদেশের কোনো না কোনো দায়িত্বশীল বলতেছে এই জেনার শাস্তি কি? কোরআন শরীফের মধ্যে জেনার শাস্তির কথা বলা হয়েছে, যদি অবিবাহিত পুরুষ মহিলা হয় তাদেরকে 100 বেত্রাঘাত করো, প্রকাশ্যে দিবালোকে, যেন এটা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। আর যদি বিবাহিত হয় তাহলে তার কোমর পর্যন্ত মাটিতে পুঁতে বাকি অংশে পাথর মেরে তার মৃত্যু নিশ্চিত করো, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাহলে এরকম একটা বিধান, এই বিধানকে আমাদের রাষ্ট্রীয় দায়িত্বশীলের মধ্যে কেউ কেউ বলতেছেন এগুলো মধ্যযুগীয় বিধান। দেখেন, আমি আপনাকে একটা তুলনা দেই।
আল্লাহ রাসূলকে যখন আফতার বলেছিল, আফতার শব্দের মূল শব্দ হচ্ছে বাতারুন। বাতারুন শব্দের অর্থ কোনো পশুর যখন লেজ কেটে যায়। দেখবেন একটা পশুর যখন লেজ কেটে যায়, লেজ কাটা বলতে এটা একটা হীনমন্য, এটা একটা অপমানজনক শব্দ। বাতারুন শব্দটা একটা অপমানজনক শব্দ। যখন পশুর কোনো লেজ কেটে যায় তখন ওই পশুর মানে লেজ কাটা পশুটাকে বাতার বলা হয়, তার লেজ কেটে গেছে। আমরা অনেক সময় বলি যে লজ্জায় নাক কাটা যায়, আসলে কি কাটা যায়? এটা হচ্ছে সর্বোচ্চ লজ্জা। ঠিক অনুরূপ ভাবে যখন তাকে রাসূলকে এই ধরনের কথা বলা হলো, তখন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হে আমার রাসূল, আপনি মন খারাপ করবেন না। আপনাকে যারা বলতেছেন আপনার নাম নেয়ার কেউ থাকবে না পৃথিবীতে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম ওই ব্যক্তির নাম নেওয়ার পৃথিবীতে কেউ থাকবে না। যদিও নেয়, আল্লাহর সাথে সাথে কি বলতেছে, যদিও নেয় তখন তাদের উপর গজবের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আমরা সূরা ফাতিহা দেখেন, সূরা ফাতিহা এমন একটা সূরা, আল্লাহ রাসূল বলছেন লা সলাতা ইল্লা ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কারো কোনো নামাজ হবে না। আপনাকে সূরা ফাতিহা কেন বা নামাজের মধ্যে পড়তে হবে? কোরআন শরীফের আয়াত, আরো তো অনেক আয়াত আছে, যে কোনো আয়াত পড়লেই তো হতো, কিন্তু সূরা ফাতিহা ছাড়া হবে না। কারণ সূরা ফাতিহার শেষে আমরা যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নিয়ে যারা বিদ্রোহ করেছে, রাসূলের বিধিবিধানকে, রাসূলকে নিয়ে যারা গালমন্দ করেছে, তাদের উপরে বদদোয়ার শেষের দুই আয়াত। আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে চলান। সিরাতাল কোন পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনি যে সমস্ত মানুষকে যুগে যুগে, বছরের পর বছর, বংশ পরম্পরায় যুগে যুগে আপনি যে সমস্ত মানুষের উপরে নিয়ামত দিয়েছেন, যে সমস্ত মানুষকে আপনি পছন্দ করেছেন, পছন্দ করে তাদের উপরে নিয়ামতে ভরপুর করে দিয়েছেন, আপনি আমাদেরকে তাদের পথে চালান। তবে ওই সমস্ত ব্যক্তিদের পথে নয়, আপনি যাদের উপরে নিজেও গজব দিয়েছেন এবং পরবর্তী আপনার যত বান্দা রয়েছে তারাও তাদের উপরে গজব দিয়েছে এবং আমরাও তাদের উপরে গজব দিই। আল্লাহ কোরআনে বলছেন যে আয়াতটা ভুলে গেলাম, যে শেষে আছে ইয়াল আনুহুমুল্লাহ আইনুন, আল্লাহ বলতেছেন ওই সমস্ত ব্যক্তির উপরে বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ সূরা ফাতিহা পড়ার মাধ্যমে তাদের জন্য গজবের জন্য আল্লাহর কাছে দোয়া করে থাকে। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনি যাদেরকে পথভ্রষ্ট করেছেন, যারা আপনার রাসূলকে কটুবাক্য বলার কারণে আপনি তাদেরকে গোমরাহ করেছেন, পথভ্রষ্ট করেছেন, তাদেরকে আপনি লানত দিয়েছেন, গজব দিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিদের পথে আমাদেরকে চালাইও না। আর আমরা এখন দুনিয়াতে এসে রাসূলকে নিয়ে যারা গালমন্দ করে তাদের পথেই আমরা দৌড়াই। যারা রাসূলকে নিয়ে আজেবাজে কথা বলে আমরা তাদের পথেই দৌড়াই, অথচ আল্লাহ কোরআনে বলেই যাচ্ছি যে আল্লাহ তাদের পথে আমরা চলতে চাই না। এখানে মুখে বলতেছি, ওখানে গিয়ে তাদের পথে চলতেছি। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তার রাসূলকে বললো, হে রাসূল আপনি দুঃখ করবেন না, কারণ আপনি নির্বংশ হবেন না। আজকে দেখেন তো, আবু জেহেল কেউ কারো নাম রাখে? কেন রাখে না? নাম সমস্যা কি? নাম তো রাখাই যায়। আবু লাহাব কারো নাম রাখে? রাখে না তো। কেন? রাখাই যায়, রাখলে তো কোনো সমস্যা নাই, খারাপ না তো, শুনতেও তো খারাপ শোনায় না। কিন্তু এমন একটা অভিশপ্ত নাম এটা, এইটা কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি, এমনকি আপনি কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, পৃথিবীর অন্য যে কোনো ধর্মের কোনো মানুষের এই নাম দেখবেন না। কত বড় লানত এটা! আল্লাহ কিভাবে তাদেরকে লানত করেছেন, যে রাসূলকে বলছে রাসূল আপনি নির্বংশ, আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছে যে রাসূলের নাম নেওয়ার এই চিন্তা তো পরে, তোর নাম নেওয়ার মতো কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না। ওই নাম সহজে কেউ মুখে আনে না, যদি আনে আল্লাহ ওই ধ্বংস হোক। আল্লাহ নিজে কোরআনে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়। তাহলে রাসূলকে নিয়ে যারা গালমন্দ বলবে, রাসূলের কথার উপরে, রাসূলের বিধানের উপরে যারা আঙ্গুল তুলবে, আল্লাহ বলছেন তারা কিয়ামত পর্যন্ত নির্বংশ হবে, তাদের বংশের নাম নেওয়ার কেউ থাকবে না। সম্মানিত হাজিরিন, এটা গেল হচ্ছে সূরা কাউসারের সামান্য কিছু কথা। এরপরে কোরবানির বিষয়ে একটু আসি, যে কোরবানির ক্ষেত্রে আল্লাহ বলছেন তার রাসূলকে, হে রাসূল আপনি বলুন ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, এখানেও আগে নামাজ। কুল, হে রাসূল আপনি বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, এই সব কিছুর মালিক লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানেও প্রথমে আগে নামাজের কথা নিয়ে আসা হয়েছে। তাহলে কোরবানির আগে আমাদেরকে কিসের গুরুত্ব দিতে হবে? নামাজের। আমরা যখন সবকিছু উল্টা করা শুরু করছি তখন আমাদের জীবন থেকে শান্তি উঠে গেছে। আমরা যখন কোরআনের বিধানগুলোকে উল্টা বোঝা শুরু করছি তখন আমাদের জীবনে অশান্তি চলে আসছে, আমাদের পারিবারিক জীবনে শান্তি নাই,
আপনি উপরে যতই ফিটফাট দেখান না কেন, আপনার ঘরে যে কোরআনের বহির্ভূত চলার কারণে আপনার ঘরে শান্তি নেই, আপনার দিলে শান্তি নেই, মনে শান্তি নাই, আপনি আমাকে দেখাতে পারেন, আপনি সমাজের মানুষকে দেখাতে পারেন আমি অনেক ভালো আছি, স্বয়ং আল্লাহ এবং আপনি ভালো জানেন যে আপনি আসলে শান্তিতে নেই, কারণ আপনি কোরআনের বিরুদ্ধে আচরণ করতেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তার রাসূলকে বলতেছে, হে রাসূল আপনি বলুন যে আপনার জীবনের যত নামাজ, আপনার জীবনের যত কোরবানি, আপনার জীবন এমনকি আপনার মৃত্যু সবকিছু একমাত্র আল্লাহর জন্য, এখানে পৃথিবীর কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়। আজকে আমরা কোরবানি অনেকেই করি যে বাচ্চা কাচ্চা বাহিরে আছে, দেনাপাতি যাই থাক থাক কোরবানি এটা করাই লাগবে। কি হচ্ছে, বউ আমার গরুর গোস্ত খায় না, তাহলে খাসি কোরবানি করা লাগবে। আর একজন বলতেছে যে আমাদের পরিবারে কেউ খাসির গোস্ত খায় না, খাসির গোস্ত নাকি গন্ধ লাগে, তাহলে গরুই কোরবানি করা লাগবে। তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে কি? গোস্ত খাওয়া। আপনার উদ্দেশ্য কোরবানি নয়। দেখেন কোরবানি কার কার কবুল হবে আর কার কার কবুল হবে না। কোরবানি কবুল হওয়ার ক্ষেত্রে 4টা শ্রেণী নির্দিষ্ট করা হয়েছে। যার প্রথম কথা হচ্ছে যার নিয়ত ঠিক থাকবে, যে একমাত্র তার রবকে দেখানোর জন্য কোরবানি করবে। পৃথিবীতে কোরবানি আমরা করতে গেলে, কোরবানির পশু কিনতে গেলে আমরা গিয়ে আগে জিজ্ঞেস করি যে গোস্ত কেমন হবে, গায়ে একটু চাপ টাপ দিয়ে দেখি হাড়হাড্ডি কেমন হাতে লাগে কিনা, গোস্ত কতটুকু হবে, আমাদের টার্গেট থাকে গোস্তের। অথচ কোরবানির পশু কিনতে হলে আপনাকে এই বিধান অনুযায়ী আগে খেয়াল করতে হবে যে এই পশুর শরীয়তে কতটুকু বয়স নির্ধারণ করা হয়েছে, আগে সেই বয়স হয়েছে কিনা। কোরবানির ওই যে পশু বিক্রি করতে আসছে তাকে জিজ্ঞেস করা যে ভাই এটা যদি আপনার গরু হয় তাহলে এটা কয় বছর বয়স, 2 বছর হয়েছে কিনা, গরুর ক্ষেত্রে 2 বছর লাগবে। যদি এটা ছাগল হয় তাহলে এটার 1 বছর হয়েছে কিনা। এটা আসলে অনেক সময় দেখা যায় আমরা দাঁত দিয়ে নির্ধারণ করি, যারা মুরব্বী যারা আছে, যে বয়স হলে সেই দাঁতগুলো হয়। দাঁতের হিসেব আমি পরে, আপনি দাঁত দেখতেই পারেন, কিন্তু আপনাকে বয়স জানতে হবে। যদি আপনার অপরিণত বয়সের গরু হয়, অনেক স্বাস্থ্যমস্ত, খিলিয়ে দিলে একদম মানে গুড়া ভুসি যা আছে খাওয়ায় এমন মোটা করছে, আপনার মনে হচ্ছে এটা মনে হয় 2-3 বছরের গরু, আসলে ওর বয়স এখনো 9 মাস হয়েছে। এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। তাহলে প্রথম হচ্ছে আপনার নিয়ত সঠিক হতে হবে। দ্বিতীয় হচ্ছে হালাল রিজিক, হালাল রুজি। আপনি যে সম্পদ দিয়ে কোরবানি করবেন এটা যদি আপনার হালাল না হয়, যদি এখানে কোনো হারাম, কিঞ্চিত পরিমাণ হারাম থাকে, জাসাদুন গুজিয়া বিল হারাম লা ইয়াদখুলুল জান্নাত, যে ব্যক্তির শরীর কোনো হারামের পয়সায় বেড়ে ওঠে ওই শরীর কখনো জান্নাতে যাবে না। সুতরাং হারাম যদি আপনার থাকে আপনার কোরবানি হবে না। এখন আপনি 7 ভাগে কোরবানি করেছেন, হুজুর এখন আমি তো, আমার টাকা তো হালাল, আর কার টাকা হালাল না হারাম অত খোঁজ নেওয়ার আমার সময় আছে, তাহলে আপনি একা একা খাসি কোরবানি করেন। আপনাকে তো বলে নাই গরুই কোরবানি করতে হবে, আপনি গরুর দিকে কেন যাচ্ছেন? আপনি তো কোরবানির সর্বনিম্ন পশু কি একটা ছাগল, আপনি একটা ছাগল কোরবানি করতে পারেন, আপনাকে গরুই কেন করতে হবে? আপনি কেন 7 ভাগে, আপনার একা একা সামর্থ্য নাই, আপনি করেন না, আপনি খাসি কোরবানি করেন। আপনি গরুই কেন করতেছেন? কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে মাংস খেতে হবে। খাসির গোস্ত আমি খাওয়ার পাই না, গরুর গোস্ত ছাড়া খাই না আমি, এজন্য আমার গরুই কোরবানি করা লাগবে। তাতে এখন চোরের সাথে, নাউটোর সাথে, ঢুড্ডোর সাথে, সুদখোরের সাথে, কার সাথে হোক, যার সাথে হয় হোক, 7টা ভাগ হলেই হলো। কথা খারাপ লাগতে পারে, কিন্তু বিধান এটা আমাকে বলতে হবে। কোরবানি করার ক্ষেত্রে মূল বিহারে যাবে, এই হলো সমস্যা। শোনেন আমাদের আল্লাহ রাসূলের একটা হাদিস, শোনেন আল্লাহ রাসূলের একটা হাদিস বলি। আসমানের নিচে জমিনের উপরে, কিয়ামতের আগে আসমানের উপরে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে উৎকৃষ্ট ব্যক্তি হবে আলেম। সব থেকে উৎকৃষ্ট ব্যক্তিকে আলেম। আসমানের নিচে জমিনের উপরে কিয়ামতের আগে সব থেকে নিকৃষ্ট ব্যক্তিও হবে আলেম। ব্যাস, প্রশ্ন আপনাদের পেয়ে গেছেন। ভালো আর মন্দ এটার উদ্দেশ্য কি? যে ভালো তারাই হবে, মন্দও তারাই হবে। আল্লাহ রাসূল বলছে যে ওই যুগে আলেমদের থেকে ফিতনা তৈরি হবে, তাদের মাথার উপরে গিয়েই পড়বে। এটার দায়িত্ব তাদের এবং তারাই এটার হিসাব দেবে। আপনারা আল্লাহর রহমতে যেভাবে নিয়ত সহি করে কোরবানি করা দরকার সেভাবে কোরবানি করবেন। এরপরে বলছে শরঈ পদ্ধতিতে জবে হতে হবে। শরঈ পদ্ধতিতে জবে হচ্ছে, জবে করা, জবে শব্দের যে আপনার সংজ্ঞা আছে, এই সংজ্ঞার মধ্যে বলা হয়েছে কণ্ঠনালী, এরপরে খাদ্যনালী, কণ্ঠনালী আর 2 পাশে 2টা শাহরগ, 4টা রগ কাটতে হয়, এটাই হচ্ছে জবে। আমরা আবার জবে করার পরে, হুজুর জবে করে দিয়ে গেছে, আমাদের কিছু কিছু মাতবর আছে যায় আবার ছুরি একটা নিয়ে গলার মধ্যে খোঁচা মারে, মারে না, মানে এতই বেতালা, জীবনকে যাচ্ছে না। আল্লাহর রাস্তায় তুমি একটা পশু কোরবানি দিচ্ছ, এর যতক্ষণ জীবন, একটা পশুর 4টা রগ কাটলে তার শরীরের সমস্ত ব্লাড গুলো বের হয়ে যাবে, এরপরে তার জীবন যতক্ষণ সময় লাগবে জীবন যাবে। এরপরে দ্বিতীয় গরু জবে করার পরে, ইমাম সাহেব জবে করার পরে জীবন সম্পূর্ণ যাওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত যদি কেউ এখানে খোসা মারে, কেউ যদি পায়ের রগ কেটে দেয়, ওর কোরবানি হবে না। জীবন যাওয়ার জন্য পায়ের রগ কেটে দিই।
আপনি তো পশুকে একবার জবাই করবেন এবং জবাইকৃত পশুকে শুধু জবে ছাড়া অন্য কোনো মাধ্যমে আঘাত দেওয়া সম্পূর্ণ হারাম। তা আপনি পশুকে কোরবানি করছেন, করার পরে সেই তার তো জীবনটা যাওয়া লাগবে, এরপরে আপনি সেটা ছিলবেন না, কাটবেন না, ফাড়বেন না, কি করবেন না চামড়া শুদ্ধ আপনার বাড়ি নিয়ে যাবেন, এটা তো আপনার বিষয়। আগে জীবন যাওয়া নিশ্চিত হতে হবে, এর আগে পশুতে দ্বিতীয় কোনো ব্যক্তি ছুরি লাগাবেন না। খালি গোস্ত খাওয়া হবে, তাও হারাম গোস্ত খাওয়া হবে, টাকা দিয়ে হারাম গোস্ত খাইয়েন না। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে যেটা আগেই বলছে যে কম বয়সী পশু গ্রহণ মানে কি করা যাবে না, ক্রয় করা যাবে না। এরপরে কোরবানির উদ্দেশ্য লোক দেখানো হবে না। বিশাল গরু আমার কোরবানি, সবার থেকে দেখছিস, দেখতো সবার থেকে আমার গরুটা বড় নয়, বলে না? ভাই দেখো তো গরুটা আমার সবগুলোর থেকে বড় দেখা যাচ্ছে না, দেখছিস গছটা কত বড়, বলি কিনা আমরা? কোরবানি শেষ, কোরবানি শেষ। কারণ আপনার উদ্দেশ্য ছিল রবকে দেখানো, আপনি মানুষকে দেখাচ্ছেন। আর লৌকিকতা সব থেকে বড় হারাম। কারণ জবে একমাত্র কার নামে হবে? আল্লাহর নামে। তবে হ্যাঁ, আমরা যারা দোয়ার কথা বলি যে দোয়া করতে হয়, এই দোয়ার ক্ষেত্রে আপনারা যারা কোরবানি করবেন তারা অবশ্যই সেই কোরবানির ভাগ যেটা আছে এই ভাগের কয়জন নাম, ছেলে মানুষ হলে তার বাবার নাম, মেয়ে মানুষ হলে তার স্বামীর নাম, এটা আপনারা একটা কাগজে লিখে রাখবেন। জবে যখন হবে, জবে হওয়ার পর ইমাম সাহেবকে দোয়া, দেখেন দোয়াগুলো আমি সব লিখে নিয়ে আসছি, এই দোয়াগুলো আপনারা আমাকে পড়ার সুযোগ দেন না। আমি গত জুমাতেও বলছি যে আপনারা আল্লাহর রাস্তায় এই দোয়াগুলো পড়ার সুযোগ দিবেন, তাড়াহুড়া কেউ করবেন না। সর্বপ্রথম চেষ্টা করবেন গরু যেগুলো আছে এগুলো জবাই করার। মুয়াজ্জিন সাহেব আপনাদের ভালো মানে জাননি আল্লাহ মানুষ, অন্যান্য মসজিদের মুয়াজ্জিনের মতো একদম মূর্খসূর্খ মানুষ পান নাই আপনারা। আপনারা যদি পারেন ছোট ছোট পশু যেগুলো আছে, বিশেষ করে ছাগল, তার কাছ থেকে জবাই করে নিতে পারবেন। এখন যদি বলেন যে না হুজুর আপনার হাত দিয়ে জবাই করে নেবো, তাহলে একটু সময় দিতে হবে। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে তাড়াহুড়া করবো না। আর জবাই করার জন্য আমরা যে পশুকে জবাই করব, এই জবের জন্য যে ছুরি, এই ছুরি যেন সর্বোচ্চ 3 বারের মধ্যে তার গলা কেটে যায়, সম্পূর্ণ জবে যেন হয়ে যায়। গরুর গলায় ধরে চামড়া কাটার পরে ফেসতেছি, আমার গা ঘামে শেষ, কিন্তু আপনার গরুর আর কাটতেছে না, রক কাটতেছে না, এরকম আল্লাহর রাস্তায় এরকম মানে একেও নিয়ে আসবেন না ছুরি। যদি আপনার ছুরি কেনার সামর্থ্য না থাকে আপনি করবেন, তাহলে অবশ্যই এরকম ভালো মানের কোনো ছুরি আপনি রাখবেন, যেটা দিয়ে আপনার পশুকে সর্বোচ্চ 3 বার ফেস দিলে যেন পুরো গলাটা কেটে যায়, বারবার মানে ফেসতে না হয়।